নমস্কার, জবাব চাই বাংলার আরেকটা এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ চলে এসেছি। আমি চিন্তিত, আমি আমার বাংলাকে নিয়ে চিন্তিত, আমি বাঙালিকে নিয়ে চিন্তিত, আমি সেই সমস্ত বেকার যুবক যুবতীদের নিয়ে চিন্তিত যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, যারা হয়তো গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণা দিচ্ছেন, যারা হয়তো এই মুহূর্তে বাড়িতে বসে রয়েছেন, যারা জবাব চায় বাংলা হয়তো দেখছেন না, যারা ডিপ ওয়েব, ডার্ক ওয়েব এবং সেই সমস্ত অনলাইন গেমের খপ্পরে পড়েছেন, যেই সমস্ত অনলাইন গেমের মাধ্যমে জঙ্গিদের সাথেও চ্যাট করা যায়। শুনতে আজগুবি মনে হলেও এটা বাস্তব। কেন, কিসের জন্য, কেন এই কথাগুলো বলছে, এই সমস্ত কিছু আস্তে আস্তে জানাবো। কিন্তু প্রাথমিক যে চিন্তা, যে কারণে আজকের জবাব চায় বাংলা, তা হলো বেকার যুবক যুবতী এই বাংলার, সেই বেকার যুবক যুবতীরা টার্গেট হয়ে যাচ্ছে। একে শিল্প নেই, বাণিজ্য নেই, চাকরি নেই, সরকারি চাকরি থাকলেও সেখানে চুরি আছে, কাটমানি আছে, এবং সেই পরিস্থিতিতে বেকার যুবক যুবতী, একেবারে স্পেসিফিক্যালি বলতে গেলে আমাদের বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু বেকার যুবক যুবতী, তারা টার্গেট হয়ে যাচ্ছে জঙ্গিদের। এবং জঙ্গিদের যে জব যাকে বলা হয়, চাকরি, সেই চাকরির বাজার যেন লুক্রেটিভ বা লোভনীয় হয়ে যাচ্ছে এই সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগে আপনারা জানেন 4 দিন আগে কাঁকসার মিরেপাড়া থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ এর একটি দল। হাবিবুল বা হাবিবুল্লাহ নামে ওই ছাত্রের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য সে। ভাবুন, দুর্গাপুরের মেধাবী ছাত্র সে আনসার আল ইসলাম বলে একটি বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন, সেই সংগঠনের সদস্য। শাহাদত বা নিজেকে শহীদ করা, নিজেকে বলি দেওয়া, সেই শাহাদত নামে সেই মডিউলের প্রধান বা আমির হিসেবে রাজ্যে কাজ করছিল এই হাবিবুল্লাহ। এই হাবিবুল্লাহ আমার আপনার বাড়ির পাশ থেকে খুব বেশি দূরত্বে নয়, সেই দুর্গাপুর কাঁকসায় বসবাস করত। মেধাবী ছাত্র ছিল, ছোটবেলা থেকে জঙ্গি ছিল না, বড় হয়ে জঙ্গি হয়েছে। হ্যাঁ, কি করে জঙ্গি হয়েছে সেটা নিয়েই আজকে কাটাছেড়া করব। এই জঙ্গি মডিউলের সদস্যরা এনক্রিপ্টেড মেসেজে তথ্য আদান প্রদান করত। গোয়েন্দাদের চোখে ধুলো দিতেই এই এনক্রিপ্টেড মেসেজ আদান প্রদান করা হতো। পুলিশ তার পাশাপাশি ইন্টেলিজেন্স, তার পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দা, রাজ্য গোয়েন্দা, তারা নড়ে চড়ে বসেছে, তাদের মাথায় বাজ ভেঙে পড়েছে। তার একটাই কারণ, একটা ভয়ঙ্কর মডিউল সামনে এসেছে। এই দুর্গাপুরের কাঁকসার হাবিবুল্লাহর মতন বহু ছাত্রছাত্রী, ছেলে মেয়ে, তাদের মগজ ধোলাই করা হচ্ছে এবং এটা ভারত বিরোধী একটি শক্তি করছে। কেউ দেশের নামে করছে, কেউ বলছে নরেন্দ্র মোদী তোমাদের সমস্ত কিছু ছিনিয়ে নেবে, তোমাকে জেহাদের দিকে ঠেলে দিতে হবে তোমার নিজেকে। কেউ বলছে যে এই ভারতবর্ষ তোমাকে আসলে অত্যন্ত খারাপ রেখেছে, তোমাকে শাহাদাত, তোমাকে লাভ করতে হবে, তোমাকে জেহাদ করতে হবে। কেউ আবার বলছে এই রাজ্যে তোমার তো কিছু নেই, এই দেশে তোমার তো কিছু নেই, তাহলে তুমি কেন বেঁচে আছো? কোন একটা মকসদে বেঁচে থাকতে হবে এবং সেই মকসদটা হলো জেহাদের মকসদ। এই সমস্ত কিছু বলা হচ্ছে এনক্রিপ্টেড মেসেজের মাধ্যমে, আদান প্রদান করা হচ্ছে খেলার মাধ্যমে। আপনি, আপনার সন্তান যখন অনলাইন গেম খেলছে, আমার আপনার বাড়ির ছেলেমেয়েরা যখন ভিডিও গেম খেলছে বা ইন্টারনেটে গেম খেলছে, তখন চ্যাটের মাধ্যমে জঙ্গিদের সাথে সে কথা বলছেন। আপনি কি করে জানেন? তদন্তকারীরা জানতে পেরেছেন পাক জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে যোগাযোগ রাখত বাংলাদেশের এই জঙ্গি সংগঠন, এবং বাংলাদেশের জঙ্গি সংগঠন তারা ভারতে এবং বাংলাদেশের নানা নাশকতামূলক কাজ পরিকল্পনা করত, যার অন্যতম কারিগর হিসেবে কাজ করত এই কাঁকসার ছেলেটি। মেধাবী ছেলে, ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, এরকম ছেলে এই প্রথম নয়। এর আগেও আমরা বহুবার দেখেছি, ওসামা বিন লাদেন থেকে শুরু করে বহুজনকে দেখেছি যারা টেরর মডিউলে যুক্ত হয়েছে, যারা আল কায়দায় যুক্ত হয়েছে, লস্করে যুক্ত হয়েছে। মেধাবী ছাত্র ছিল, একটা সময় নিজেকে আড়াল করে নিল, গুটিয়ে নিল, এবং তারপর হঠাৎ করে একদিন জঙ্গি সংগঠনে বাংলা থেকে চলে গেল সিরিয়া, বাংলা থেকে চলে গেল ইরাক, ইরান, লেবানন, বিভিন্ন জায়গাতে। আজ সেটাই কাটাছেড়া করব, কিন্তু তার আগে একবার এই 100 সেকেন্ডের প্রতিবেদনটা দেখব, যে প্রতিবেদনে বাংলা এমন কিছু দেখতে পারবে, নাড়িয়ে দেবে বাংলাকে। আমার আপনার হয়তো ঘুম ছুটবে আজ রাত 8টা থেকে। একবার দেখে নিন। রিপাবলিক বাংলার হাতে এই মুহূর্তে যে ভয়ঙ্কর তথ্য এসেছে, সেই ভয়ঙ্কর তথ্য গোয়েন্দাদের হাতেও এসেছে। দেশের এবং রাজ্যের যে গোয়েন্দারা রয়েছেন তাদের মাথায় বাজ পড়েছে। যেন বাংলার
হাজার যুবক যুবতীদের মাথা খাচ্ছে, মগজ ধোলাই করছে আইসিস, আল কায়দার মতন জঙ্গি গোষ্ঠী। বাংলাতে চাকরি নেই, বাংলাতে শিল্প নেই, কারখানা নেই, কারখানায় চাকরি নেই। বাংলা থেকে ইরাক, সিরিয়াতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে জঙ্গি গোষ্ঠী। আমি শুধু এটাই বলতে পারবো দ্যাট ওর উপর আরও কাজ হচ্ছে, কিন্তু যেহেতু ওটা সেন্সিটিভ ম্যাটার আছে, ডিটেলস শেয়ার করা সম্ভব হবে না। ভয়ঙ্কর বড় সর্বনাশ হয়ে যেতে পারে এই বাংলায় যদি ইতিমধ্যে গোয়েন্দারা ব্যবস্থা না নেয়। বাংলার বেকার ছেলেমেয়েরা, সংখ্যালঘু সম্প্রদায়ের তাজা যুবক যারা রয়েছে তারা যদি হয়ে যায় জঙ্গি, তারা যদি বাংলার জেলাগুলো থেকে চলে যায় ইরাক, সিরিয়া, লেবাননে, তাহলে এর থেকে লজ্জার বোধহয় কিছু হবে না। আপনার হয়তো মনে হতে পারে যে আজ ময়ূখ খেয়ালে পোলাও করছে। খেয়ালে পোলাও রান্না করা খুব সহজ, কিন্তু আবারও বলছি এই বাংলাতে আমরা একের পর এক টেরর মডিউল দেখেছি এবং আজও যে খবরগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই খবরগুলো চিন্তিত বলেই আমি দেখাচ্ছি। একাধিক ইন্টেলিজেন্স এজেন্সি তারা চিন্তিত, একাধিক ইন্টেলিজেন্স এজেন্সি তাদের কপালে ভাঁজ পড়েছে এবং বারবার আপনার হয়তো মনে হতে পারে যে বাংলা কেন সেফ হেভেন হয়ে যাচ্ছে, বাংলা কেন নিরাপদ আশ্রয় হয়ে যাচ্ছে টেররিস্টদের। অনেকবার আমরা এটা নিয়ে কাটাছেটা করেছি, কথা বলেছি, কিন্তু আজ কথা হলো দুটো জিনিস বাংলার মানুষকে দেখানোর, দুটো ম্যাপ দেখানোর। এই মুহূর্তে বাংলার মানুষকে দুটো ম্যাপ আমি দেখাতে চাই। প্রথম ম্যাপটি হলো কি করে, কোন পথে এই আমির যাদেরকে বলা হচ্ছে বা প্রধান, মানে যারা টিচার, মানে শিক্ষক, সেই শিক্ষকেরা কোন পথে এই বাংলাতে ঢুকে পড়ছে, নিরাপদ আশ্রয় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে তারা ঢুকে পড়ছে, ছোট ছোট ছেলেমেয়ের মগজ ধোলাই তারা করছে। আসুন একবার এই মুহূর্তে স্ক্রিনে দেখে নিই জঙ্গিদের করিডোর। এই জঙ্গিরা মজার ব্যাপার হলো বাংলাতে এই জঙ্গিরা কিন্তু কোনো নাশকতামূলক কাজ করবার জন্য এখানে আসছে না। বাংলাতে জঙ্গিরা যেটা করছে মায়ানমার থেকে, অর্থাৎ বার্মা, মিয়ানমার থেকে নদী এবং সমুদ্র পথ বেছে নেওয়া হচ্ছে। তার কারণ কিছুদিন আগে অবধি ল্যান্ড বর্ডার দিয়ে আসার চেষ্টা করলেও এখন পুরোটা সিল করে দেওয়ার মতন একটা পরিস্থিতি এসছে। বিএসএফ, রাজ্য পুলিশ, কেন্দ্রীয় পুলিশ সবাই বারবার সংবাদ মাধ্যম যখন এই কথাগুলো বলছে তখন তারা সতর্ক হয়েছে। জলের যে পাট, অর্থাৎ এই গোটা বঙ্গোপসাগর, নদীপথ, এই সমস্ত জায়গা এখনো কিন্তু চিন্তার কারণ। মিয়ানমার থেকে বাংলাদেশ তারা খুব সহজে ঢুকে পড়ছে। ল্যান্ড রুট দিয়ে ঢুকে পড়ার উপায় থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে সমুদ্র এবং নদীপথে তারা বাংলাদেশে যাচ্ছে, বাংলাদেশ থেকে যাচ্ছে সুন্দরবনে। আপনার মনে হতে পারে কেন মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার এই জায়গাটাতে কেন এত জঙ্গি ধরা পড়ছে। তার কারণ বাংলাদেশ থেকে খুব সহজে তারা আসার চেষ্টা করছে সুন্দরবনে। শুধু সুন্দরবনে নয়, ট্রেলার বা ট্রলার যাকে বলা হয়, ছোট ছোট নৌকো বা ছোট ছোট জাহাজ, সেই ট্রলার করে সমুদ্র পথে মেদিনীপুরেও তারা ঢুকে পড়ছে। মেদিনীপুরের কাছি থেকে শুরু করে বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাতে এর আগেও আপনারা দেখেছেন রামেশ্বরম ক্যাফে, অর্থাৎ ব্যাঙ্গালোরের যে ক্যাফে ব্লাস্ট হয়েছিল, সেই ক্যাফে ব্লাস্টের মূল চক্রী যারা, তারা কিন্তু এই কাঁথি এবং কলকাতা থেকে ঢুকেছিল। ভাবুন এই যে রুটটা মিয়ানমার থেকে বাংলাদেশ থেকে একবার সুন্দরবনে ঢুকে যাওয়ার মানে ভারতে ঢুকে যাওয়া। সুন্দরবনের পাশাপাশি আরেকটা দল চলে যাচ্ছে মেদিনীপুরে ট্রলার করে 300, 400, 500 বা 20, 25, 30 এই যে সংখ্যায় যারা পৌঁছাচ্ছে, তারা এরপরে কি করছে, তারা ছড়িয়ে পড়ছে গোটা বাংলা জুড়ে এবং তারা ধরেই নিয়েছে গোটা বাংলাতে এই মুহূর্তে তাদের কোনো আক্রমণ বা নাশকতার কোনো ছক করবার কোনো ইচ্ছা বা চেষ্টা নেই। তার কারণ কি, এই বাংলাকে তারা ইউজ করতে চায় নিজেদের নিরাপদ আস্তানা হিসাবে। এই বাংলা থেকে তারা জন্ম দিতে চায় সেই সমস্ত সন্ত্রাসবাদীদের বা ভবিষ্যতের রিক্রুটেড এমপ্লয়ীদের, অর্থাৎ একটা রিপাবলিক বাংলা যেরকম বেসরকারি সংস্থা, সেখানে প্রচুর এমপ্লয়ি, সাংবাদিক সেখানে কাজ করে, কিংবা কোনো সরকারি দপ্তরে যেভাবে প্রচুর ছেলেমেয়ে নেওয়া হয়, ঠিক সেভাবেই কন্ট্রাকচুয়াল স্টাফ নেওয়া হচ্ছে জঙ্গিদের। এই জঙ্গিদের যে স্টাফ, সেই জঙ্গিদের স্টাফিং করানোর পরে, অর্থাৎ এই দুর্গাপুরের কাকসার ছেলেটির মতন শাহাদাত গ্রুপ তারা তৈরি করার পরে কি করছে, তারা কি এখানে জঙ্গি নাশকতার ছক করছে? তারা কি ভিক্টোরিয়া মেমোরিয়াল উড়িয়ে দেওয়া, নবান্ন উড়িয়ে দেওয়ার প্ল্যান করছে, রাইটার্স বিল্ডিং উড়িয়ে দেওয়ার প্ল্যান করছে? তারা কি মেট্রো রেলের টেরর অ্যাটাক করতে চাইছে? না,
তারা যেটা করছে তারা আরো ট্রেনিং এর জন্য তাদের মগজ ধোলাই করে এই পার্টেই সাংঘাতিক। আমি দ্বিতীয় গ্রাফিক্স দেখাতে বলবো, এই পার্টটা ভালো করে দেখুন। বাংলার মানুষের এই পার্টটা দেখা উচিত। আপনার সন্তান যেন এই রুটে চলে না যায় সিরিয়া, আপনার সন্তান এই রুটে যেন চলে না যায় লেবানন বা ইরাক ইরানে। দেখুন ভালো করে জঙ্গিদের মগজ ধোলাইয়ের রুটটা কোন দিক দিয়ে হচ্ছে, ভালো করে বুঝুন। আপনার জেলা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে, আমি ধরে নিলাম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বাংলাদেশ সবসময় একটা সেন্সিটিভ জোন। বারবার শেখ হাসিনাকে বলা হয়েছে, শেখ হাসিনা বারবার বলেছেন যে আমার ভূমিতে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ না হয় আমি দায়িত্ব নেব, কিন্তু এখনো বহু ক্ষেত্রে এই সন্ত্রাসবাদী কার্যকলাপগুলো হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং বর্ডার থেকে চলে যাওয়া হচ্ছে এই জায়গা থেকে বাংলাদেশ থেকে প্লেনে করে সোজাসুজি চলে যাচ্ছে ইরাক, ইরান, সিরিয়া। মাঝখানে স্টপ ওভার আছে। স্টপ ওভার মানে কোনো একটি দেশ, যে দেশে প্লেনটা দাঁড়ায় সেই দেশেও তাদের হ্যান্ডলাররা থাকে। সিরিয়া, ইরান, ইরাক, অনেক ক্ষেত্রে বাংলাদেশ থেকে দুবাই বা অন্যান্য রুটগুলো দিয়ে গাড়ি করে যাওয়ার চেষ্টা হয়, কিন্তু সেই গাড়ি করে যাওয়ার চেষ্টাগুলো অনেক ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে। এবং সে কারণে আমার আপনার বাড়ির সন্তানেরা ইরাক, ইরান, সিরিয়া যাওয়ার আগে সাবধান হই আমরা। খুব বড় বিষয়, দোষারোপের জায়গা নেই, কিন্তু কাউকে না কাউকে তো বলতে হবে, বলতে হবে যে অনেক হয়েছে, এবার লড়াইটা শুরু করা যাক। এই লড়াইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ